Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এখনো কুম্ভকর্ণ ঘুমোচ্ছে, চা না পেলে উঠবে না। তোমার চা, এবার দয়া করে উঠে আমাকে উদ্ধার করো। তোমার কি সারাক্ষণ মেজাজ সপ্তমে থাকে নাকি? এই শোনো, তোমার মতো বাউন্ডুলের সাথে সংসার করতে গেলে না তার নিচে সুর লাগে না। সকাল সকাল মাথা খারাপ করো না তো। আজ প্রচুর কাজ আছে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। কাজ? তোমার আবার কাজ?
ওই তো সব ছাইপাশ লেখো আর লিখে প্রোডাকশন হাউসে দরজা দরজায় ঘুরে বেড়াও, সেটাকে আবার তুমি কাজ বলছো? কি প্রোডাকশন হাউসে ঘুরে বেড়াও কি? আমার কাজ শোনো, আমার কাজ তোমার এই মোটা মাথায় ঢুকবে না কোনোদিন, সুতরাং এখানে একদম নাক গলিও না, ঠিক আছে? ঠিক আছে, আমার না হয় মোটা মাথায় ঢুকবে না, কিন্তু অন্যদের ঢুকলো না কেন? একটা ছবি তো কমপ্লিট করতে পারতে। রে বাবা, কি ছবি কমপ্লিট করতে? আর হ্যাঁ, অত ভালো চাকরিটা আপনি ছেড়ে দিলে তুমি? আরে বাবা, কি মুশকিলের কথা, অদ্ভুত কথা তো। বিজ্ঞাপনের কাজ আর একটা ছবিতে মন দেয়, দুটো একসঙ্গে একবারে হয় না, এটা তুমি বোঝো না? অদ্ভুত কথা বলছে, সকাল থেকে শুরু করে দিল এটা। আর আমি তো বুঝতে পারছি না তোমার এত অসুবিধা কি হচ্ছে। সবকিছু তো মেনটেন করছি নাকি? মেইনটেইন করছো তা কি করছি না? কি করছি না? শোনো, তোমার এই বাবার দেয়া বাড়িটা আছে বলে না আজ আমাদের মাথা গোজার ঠাঁইটা আছে। আবার বাবা করতে গেছে কি? বাবা কি করেছে মানে? আমি কিছু করিনি। বাবা করেছে মানে? বাবা কি হয়েছে? বাবা করেছে মানে? তুমি কি করেছো? আজকে কিন্তু সংসারটা চলে নিচের ভাড়াটিগুলোর টাকায়। ভাড়াটে দর বালের কিছু করেছে, আমরা থাকবোই না এখানে, দরকার নেই আমরা। একদম স্ল্যাং ইউজ করবে না। পাশের ঘরে মিছিল আছে, শুনতে পাবে। পাশের ঘরে মিছিল আছে মানে? মানে এটা কি? মানে সকাল থেকে মিছিলের বাবার এই যে 14 গোষ্ঠী উদ্ধার হচ্ছে, তাতে কি মিছিল খুব ইন্সপায়ার্ড হবে? অদ্ভুত কথা বলছে সারাক্ষণ, আমরা শুরু হয়ে সকাল থেকে। ডিসগাস্টিং। পার্থ, বাড়ি থেকে কিন্তু বাবা বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে, অনেক দিন আটকে রেখেছি। আটকে রাখবে কেন? তুমি বাড়িতে বলে দাও যে পাত্র তোমার অলরেডি পছন্দ হয়ে গেছে। তাই বুঝি? তো কি বলবো? পাত্র কি করে? বিথি, তুমি তো ভালো করেই জানো, লাস্ট উইকে তো আমি তিনটে অ্যাড এজেন্সিতে ইন্টারভিউ দিলাম, হয়ে যাবে তার মধ্যে একটা না একটা। তারপরে কিন্তু বাবার সাথে কি কথা বলতে হবে। হ্যাঁ বলবো। বলছি, আমরা কি এরকম এভাবে এখানে বসে থাকবো? মানে? মানে রোজ দেরি করে করে আসবে, ভাল লাগে না, ফালতু। কি হলো? কটা বাজে? তোমার সাথে একদম কথা বলবো না। আর আর এত এত রাগ করছো কেন? একটা সুখবর আছে। আবার মিথ্যে কথা? আবার তুমি আমাকে মিথ্যে কথা বলে বোঝাচ্ছ? মিথ্যে কথা নয়, মানে যত সব মিথ্যে কথা বলে আমাকে। সুখবরটা আনতে গিয়েই তো দেরিটা হলো। কি সুখবর সেটা শুনি? কাল তোমার বাড়ি আসছি তোমার বাবার সঙ্গে কথা বলতে। মানে? আমি কিছু বুঝতে পারছি না, মানে কেন? মানে হ্যাঁ বলছি তো, আমাদের বিয়ের পাকা কথা বলতে তোমার বাবার সঙ্গে কথা বলতে আসছি। সত্যি? তার মানে তুমি চাকরিটা পেয়ে গেছো? বিথি, আমি চললাম। আরে দাঁড়াও, দাঁড়ানোর সময় নেই। এখন খাবো না, খাওয়া না, এখন খাওয়ার সময় নেই, প্লিজ। একটু খেয়ে যাও। আমি সেই সকাল থেকে ব্রেকফাস্ট তৈরি করলাম। টাইমটা দেখো, তুমি এখন দাঁড়াতে পারবো না। নাও খাও প্লিজ। ভালো হয়েছে, ঠিক আছে। কি হলো? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? হ্যাঁ হ্যাঁ সত্যি। আজকে আমার ছুটি। কেন? অফিস ছুটি। কিসের ছুটি? কিসের জন্য? কিসের জন্য মানে আমি বাবা হয়েছি, বাবা হওয়ার জন্য ছুটি আবার কি?
ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা শোনো, এই তুমি বায়না করেছো, নিয়ে এসেছি বেড়াতে, এরপর জন্য এরকম একদম বায়না না শুনি। হ্যাঁ, এই শোনো, এই ডাক্তারের চেক আপের জন্য আমাকে তো বেরোতেই হবে। ব্যাস দেখেছো তো, এই জন্যই বলেছি এবার থেকে শুধু বাড়ি থেকে ক্লিনিক আর ক্লিনিক থেকে বাড়ি, এর বাইরে কোথাও নয়। তারপর বলবে ডাক্তার দেখাতে যাচ্ছি বলে অন্য কোথাও বাইরে ঘুরতে যাওয়ার আবদার করবে, ওটি চলবে না। ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ। তাই বলে তুমি আমাকে বকবে? আচ্ছা বকলাম কোথায়, যেটা বলছি তোমার ভালোর জন্যই তো বলছি, নাকি? এটা ভালোর জন্য এরকম ভাবে? আচ্ছা কোথায় হ্যাঁ সঞ্জুদা বলুন। হ্যাঁ পার্থবাবু, আপনি কোথায়? আমার যেখানে থাকার ওখানেই আছি, আপনি কতদূর? কই, আমি তো আপনাকে কোথাও দেখতে পাচ্ছিলাম, জাস্ট বাইরেটাই আছি। ও আচ্ছা আচ্ছা, আপনি ভেতরে চলে আসুন, আমি অনেকক্ষণ পৌঁছে গেছি। ও আচ্ছা আচ্ছা, আসি দাঁড়ান 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 দাঁড়ান। উফ, হ্যাঁ। কাল কাম ছুটে গেল। উফ, তাই খুঁজি বলে বুঝতেই পেরেছি। হ্যাঁ, ও বাবা, আপনি আপনি এখানে বসে? আপনি তো অনেক তাড়াতাড়ি চলে এসছে, আমি কিন্তু একেবারে টাইম। হ্যাঁ, আপনাকে তাহলে ভাগ্যবান বলতে হয়। কেন? না মানে আমার বউয়ের পাল্লায় পড়লে বুঝতে পারতেন বাড়িতে থাকার কি জ্বালা। পার্থবাবু, বউ আমারও আছে। কলকাতা শহরে না ওই বাচ্চা নিয়ে বউ নিয়ে ভাড়া থাকতে হয়, জ্বালা আমার কম কিছু নয়। হ্যাঁ, যাই হোক, আপনার জন্য একটা ভালো খবর আছে। কি গল্প পছন্দ হয়েছে? গল্প, তবে মন বলছে এবার ভালো কিছু একটা হবে। আপনার মন বলছে কোন হাউস? পার্পল মোশন পিকচার্স, ওই ময়ূর চ্যাটার্জি আছে না, ওনার মেয়ে মীনাক্ষী চ্যাটার্জি, উনিই প্রডিউসার। বেশ অনেকগুলো বড় বড় কাজ করেছে, কিন্তু পরশুদিন আপনাকে নিয়ে যেতে বলেছে। এবার কিন্তু কিছু একটা পজিটিভ হবেই দাদা, আপনি বিশ্বাস করুন। হ্যাঁ, রিনাউন্ড হাউস, অনেকগুলো কাজ করেছে। আচ্ছা সঞ্জিতা, আপনি আমাকে এখানে কেন ডাকলেন? আপনার ওই আগের কিছু বাকি টাকি ছিল না কাজের, ওই ছোট কাজগুলো। হ্যাঁ হ্যাঁ, দেখুন সঞ্জুদা, আমার হাতে এখন কিচ্ছু নেই, হাত একদম ফাঁকা, কোনো টাকা পয়সা নেই। আপনি বরং ওই কি বলেন পার্পল নাকি, ওখান থেকে বরং প্রজেক্টটা আগে অ্যাপ্রুভ হোক, কিছু অ্যাডভান্স পাই, তারপর আপনি জানেন নেবেন। আপনি তো জানেন আমাদের থালার জল মালায় আর মালার জল থালায় দিয়ে কাজ চলে, সবই তো বোঝেন বস, কি বলবো আর। না কোথাও শুয়োরের বাচ্চা বোকা চোদা, একটা ছবি শেষ করতে পারে না, ও নাকি ডিরেক্টর ম্যারাজ চোদা। যা, সঞ্জুদা কি বিড়বিড় করছেন, চলুন। হ্যাঁ আসি আসি আসি। উফ, গালাগাল দিচ্ছিলেন না? হ্যাঁ, এটা আপনি কি বললেন? আপনি একজন ডিরেক্টর মানুষ, আমি আপনাকে গালাগাল দেবো? এটা কোনোদিন হয়? আপনাকে কোনোদিন আমি অসম্মান না না, কোনোদিন করিনি। শুনুন শুনুন, কথা বলছি, পরশুদিন কিন্তু মনে রাখবেন, ইম্পর্টেন্ট মিটিং আছে, ভুলে যাবেন না। আপনি একটা কাজ করুন, আমার একটা ফোন করে দেবেন, ঠিক আছে? আমি ফোন আজকের দিনটা তো পুরো 12টা বাজলেন, পুরো এবার কিচ্ছু এখন করা যাবে না। দাদা, এই গরিব মানুষ, আমাদের বাজার দোকান করতে হয়, দেখি কার কাছে কি ধান্দা টান্দা। হ্যাঁ সেই চলুন। আপনি তো আমার সময়টা নষ্ট করলেন না। শুনুন, এই 30-40 টাকা
হলো মিস্টার মিত্র, চুপ করে আছেন যে? আমার সময় নষ্ট করবেন না। না আসলে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। আসলে কি বলুন তো, আমার না এই এই প্রজেক্টটা খুব দরকার। আচ্ছা, তাই প্লিজ একটু। একটা পুরুষ মানুষ হয়ে তো মিউ মিউ করছেন কেন মিস্টার মিত্র? আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? কতদিন হলো? বছর 3 হবে। একঘেয়েমি লাগে না? মানে? আমার তো আবার এক পুরুষে হয় না, মাঝে মাঝে শরীর বদলাতে লাগে। আমাকে একটু সময় দেবেন মিস্টার মিত্র? আমরা ঘুরবো ফিরবো, মেলামেশা করব, সেক্স করব, তবে না বুঝবো এই সিনেমাটা আপনি করতে পারবেন কি না। যদি ভালো লাগে থেকে যাবেন, কিছুদিন পর বদলে দেবো। সবাইকে তো চান্স দিতে হবে, তাই না? আর সন্ধ্যেবেলা কি করছেন? সন্ধ্যেবেলা না, তেমন তেমন কিছু করছি না ম্যাম। আমাকে একটা ফোন করবেন তো, আমি যদি ফ্রি থাকি আপনাকে ডেকে নেব। ওকে ম্যাম। হ্যালো, মিস্টার অরূপ মিত্রের নামে এগ্রিমেন্ট বিথি, একটু চা দাও না, মাথাটা ধরেছে। এত রাতে চা খাবে? ডিনার কখন করবে? আমার খেতে আরো দেরি হবে। মিছিল কি করছে গো? কটা বাজে সেটা খেয়াল আছে? আজ ওর শরীরটা খারাপ, তোমার এতক্ষণ বাদে মনে পড়লো? ও 11টা বাজে। ছাড়ো, বাদ দাও, করতে হবে না চা। খেয়ে নাও। ও থ্যাংক ইউ। এই ডাক্তার কি বললো, বললে না তো? যাক, মনে পড়লো তাহলে, এটাই অনেক। অনেকগুলো টেস্ট দিয়েছে, ওষুধ খেয়েও বুকের ব্যথাটা কমেনি এখনো। আচ্ছা, কালকে আমার একটু বেরোনো আছে, তাহলে আবার পরশু দিন টেস্টগুলো সেরে ফেলি নাকি? পার্থ, ছেলেকে কবে ডাক্তার দেখানো হয়েছে? কবে দেখানো হলো? কালকেই তো মোস্ট প্রবাবলি। আর তুমি আজকে জানতে চাইছো? আরে বাবা, আমি কি ঘেঁটে আছি সেটা তো তুমি জানো, বলো। তুমি আছো বলেই তো আমি নিশ্চিন্ত। মানছো তাহলে সেটা?
শোনো শোনো, বসো। আমি যে সেটা মানবো না, আমার ঘাড়ে কটা মাথা। আচ্ছা যাই হোক, এরপর থেকে ওই টেস্ট আর যাবতীয় যা কিছু আছে সব কিছুতে আমি আছি, ঠিক আছে? পার্থ আজকে টেস্টটা হয়ে গেছে, কালকে রিপোর্ট দেবে আর আমি সোজা ডাক্তারের কাছে যাব। তুমি মন দিয়ে কাজটা করো। ঝগড়া করলেও এটুকু জানি তুমি অনেক দিন ধরে একটা ভালো কাজের চেষ্টা করছো। কিপ ইট আপ। অনেক রাত হলো, খাবার বাড়ছে, খেতে এসো। কি হলো পার্থ, এসো। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। উঠি। আরে অনেক কাজ আছে। পরে তো পরে করবো। এরকম করো না। পরে শোনো আরে একটু। পার্থ, তোমাকেও বেরোতে হবে, আমাকেও বেরোতে হবে, সব কাজ সারতে হবে, এরকম করো না। ও বেরোবে একটু পরে। আরে ছাড়ো। একটু 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 পরে। আমি কিন্তু পর্দা সরিয়ে দেবো। এই না প্লিজ, আমার একটু ঘুমোতে লাগবে। আমার ঘুমোবো। তাহলে ছাড়ো। এসো। তুমি উঠে পড়ো, দেরি করো না। 5 মিনিট। 5 মিনিট না, দেরি হয়ে যাবে কিন্তু এরপরে। যাচ্ছি। ওঠো ওঠো। কি গো, কতক্ষণ ঘুমাবে? ওঠো। উঠছি। পার্থ, তোমার ব্রেকফাস্ট রেডি। আসছি। তাড়াতাড়ি এসো। বলছি ডাক্তার কি বললো জানিয়ে কিন্তু টেনশনে থাকবো। জানাবো। তুমি একদম টেনশন করো না, তোমাকে আমি সবটা জানাবো। হ্যাঁ সঞ্জুদা। গুড মর্নিং পার্থবাবু। মর্নিং।
মনে আছে তো আজকে কিন্তু মিটিং আছে? হ্যাঁ মনে আছে, আমি তো রেডি হচ্ছে, এই বেরোবো। আপনি আসছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন না, আমি আছি। ওকে ওকে, ঠিক আছে, আসছি আমি, ঠিক আছে। ওকে ওকে। শোনো, আমি বাইরে খেয়ে নেবো। আরে আচ্ছা শোনো, তোমরা কিন্তু অবশ্যই সাবধানে যাবে আর আমাকে ফোনটা করবে। মিছিল উঠেছে? না, এবার ডাকবো। তুমি এত টেনশন করো না তো, তুমি সাবধানে যাও। ঠিক আছে, তুমি ফোনটা করো। হুম। আসি। আরে পার্থবাবু, কি হয়েছে বলুন তো আপনার? সকাল থেকেই আমি এসে দেখছি আপনি টেনশন করছেন। কি ব্যাপারটা কি? আরে আমি যখন আছি একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। কোটি কোটি টাকার ছবি করেছি দাদা, এখন না হয় ওয়েব সিরিজের যুগ, আমাদের কেউ ডাকে ফাঁকে না। শুনুন, আপনি একদম টেনশন করবেন না। আরে না সঞ্জুদা, সেই জন্য নয়। আরে সকাল থেকেই তো আপনাকে দেখছি, এত চিন্তা কেন করছেন বলুন তো পার্থবাবু? আরে কি হয়েছে আপনার? আমি যখন আছি আমি তো আপনাকে বললাম যে একটা কিছু ব্যবস্থা আমি করবই। সঞ্জুদা, আমি একটা ফোন করে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। আমি একটু হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলছি, রিপোর্ট পেলে? হ্যাঁ এই জাস্ট পেলাম, এখন ক্লিনিকে ঢুকবো। তুমি পৌঁছে গেছো? হ্যাঁ আমি পৌঁছে গেছি, এই তো হাউসেই আছি। বলছি তুমি কিন্তু আমাকে একটা ফোন করো ওখান থেকে বেরিয়ে, ডাক্তার কি বললো জানিও। হ্যাঁ আমি তোমাকে জানাবো, তুমি একদম টেনশন করো না। হুম। বলছি, মিছিলের বুকে ব্যথাটা সকাল থেকে কেমন দেখলে? না গো, একই রকমই আছে, দেখি ডক্টর কি বলেন। আমার না খুব টেনশন হচ্ছে জানো তো। অ্যাটলিস্ট আজকের দিনটা যদি তোমার সঙ্গে থাকতে পারতাম। প্লিজ পার্থ, মিটিংটা শেষ করো, আমি তো আছি। বেস্ট অফ লাক। হুম, ঠিক আছে। আরে পার্থবাবু, আপনি এখানে? আরে এই পোস্টারগুলো দেখছিলাম। আরে আপনার তো স্ক্রিপ্ট হেভি পছন্দ হয়েছে মশাই। তাই? হ্যাঁ। তা কিছু হবে বলে মনে হচ্ছে? আরে হবে না মানে? প্রোডাকশন ম্যানেজার সঞ্জু আছে যেখানে, আপনি টেনশন নিচ্ছেন কেন? হতেই থ্যাংক হবে। ইউ সঞ্জুদা। থ্যাংক ইউ নয়, প্রডিউসার আর ফিনান্সার চায় যে কাজটা তাড়াতাড়ি হোক, ঠিক আছে? আচ্ছা সপচে টাকা হবে ধার হিসেবে? না না চিচি, ধার কেন বলছেন? আপনি যে উপকারটা করেছেন তাতে আমার তো নিজে থেকেই দেওয়া উচিত। তবে এই 300 টাকা হচ্ছে। 500 হলো না? না আপনি তো জানেন একদম খালি হাত। ঠিক আছে তাই থাক, 300। আচ্ছা আপনার চোখ মুখের অবস্থা এরকম কেন বলুন তো? শরীর খারাপ নাকি? হ্যাঁ পার্থবাবু, ছেলেটার বুকে ব্যথাটা একদম কমছে না। ডাক্তার দেখাচ্ছি তাতেও কোনো কাজ হচ্ছে না। প্রচুর টেস্ট দিয়েছে, এবার না আমার কাছে রিপোর্ট আছে, না আমি ছেলেটার পাশে থাকতে পারছি। ওদিকে বিথে একাই সব ম্যানেজ করে যাচ্ছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না, আমার জাস্ট ভালো লাগছে না।
আরে শুনুন পার্থবাবু, টেনশনের কিছু নেই। আজকালকার ডাক্তাররা আছে না, ওরা একগুচ্ছের টেস্ট দিয়ে নিজেদের জাহির করে, আর পেশেন্টদের কাছে গুরুত্বটাও বাড়ে। আর কমিশনের ব্যাপারটাও তো আছে, বোঝেনই তো সব। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে আপনার ছেলের কোনো অসুবিধা হবে না, কিচ্ছু হবে না, কোনো টেনশন নেবেন না, দেখবেন কিচ্ছু হবে না, কোনো টেনশন নেই। আপনার কথাই যেন সত্যি হয় সঞ্জুদা, তাহলে আপনাকে আবার মিষ্টি খাওয়াবো। আরে ওসবের কিছু প্রয়োজন নেই। শুনুন, চলুন, ওখানে সময় নষ্ট হচ্ছে না। আচ্ছা, আপনার ওয়াইফ তো দশমুজামশাই, একা হাতে সবটা সামলাচ্ছে। এটা আপনি ঠিকই বলেছেন, ও একা হাতে সবটা ম্যানেজ করছে। তা অভিমানটা একটু কমেছে নাকি? হ্যাঁ, অভিমান অভিমান একটু কমেছে নাকি? চলুন চলুন, অনেকটা দেরি হয়ে গেল। আরে ওরা কি বসে থাকবে নাকি? আরে আসুন 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 পার্থবাবু, আসুন। আচ্ছা, আপনি এক কাজ করুন, এখানে দাঁড়ান, আমি ব্যাগটা নিয়ে নিই। চলুন 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 চলুন, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে বসে আছে, বসে আছে। আসুন 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 পার্থবাবু, আসুন আসুন। ম্যাডাম আসতে পারি? আসুন 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 পার্থবাবু, প্লিজ বি সিটেড। বসুন বসুন, এখানটা বসুন, বসুন। এই ওই যে কালকে আন্ডারগ্রাউন্ড নামে যে স্ক্রিপ্টটা পড়লে না, ইনি ছবিটা করতে চান ম্যাম। আমি বুঝতে পেরেছি সঞ্জু, আপনি চুপ করে থাকুন। হ্যাঁ, তো আপনি আগে কোনো কাজ করেছেন? মানে আগে কাজ বলতে আমি এর আগে কিছু গভর্নমেন্ট ডকুমেন্টারিজ করেছি, আর শর্ট ফিল্মস করেছি বেশ কয়েকটা, আরেকটা ছবির কাজও শেষ করেছি, তবে সেটা এখন এডিটেবলই পড়ে আছে। আচ্ছা, প্রডিউসার হাত তুলে দিয়েছে আর কি। তাহলে ওয়েব সিরিজ আপনি করেননি, এই প্রথম, তাই তো? কিন্তু কাজ জানে ম্যাম, কাজ জানে, ভালো কাজ জানে। আমি কি আপনাকে এত কথা বলতে বলেছি মিস্টার সঞ্জু? তাহলে আপনি এত বকবক করছেন কেন? ম্যাডাম, আসলে উনি ঠিকই বলেছেন, আমি কনফিডেন্ট আমি পারবো। ওকে, দেখুন, আপনার এই স্ক্রিপ্টটা আমার পছন্দ হয়েছে, আর আমি আপনার সঙ্গে কাজও করতে চাই। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। বাট মিস্টার ভৌমিক, এটা কি হতে পারে যে এই ছবিটা আমার হাউস থেকেই হলো, আমি বানালাম, স্ক্রিপ্টটা আমি আপনার থেকে কিনে নিলাম, মানে ডিরেকশনটা আমি দিলাম, স্ক্রিপ্ট আপনার নাম থাকবে, আর আপনি যথার্থ রেমুনারেশনও পেয়ে যাবেন। আসলে ম্যাডাম, আমি চাইছিলাম ডিরেকশনটা আসলে আমিই দিই। আর ইউ শিওর? শিওর ম্যাম, 100%। ওকে, ঠিক আছে, আপনি তাহলে কাল সন্ধেবেলা আমার অফিসে আসুন একবার। ওকে, তখনই কথা বলবো। হ্যাঁ, বাট সঞ্জুকে সঙ্গে আনবেন না। আর আপনি চাইলে আমি আপনাকে কিছু অ্যাডভান্স করে দিতে পারি, এগ্রিমেন্ট না হয় কালকে হবে, আই হ্যাভ নো প্রবলেম। না ম্যাম, অ্যাডভান্স মানে আপনি কালকে যখন এগ্রিমেন্ট করবেন আমি তখনই অ্যাডভান্সটা নিয়ে নেব। আর ইউ শিওর? অ্যাবসলিউটলি। ওকে, বেশ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। বাই। আচ্ছা, আমি কি বলছি সঞ্জু দা, বলছি মানে ম্যাডাম, আমার ব্যাপারটা একটু দেখবেন। আপনি তো সবই জানেন, আমি বউ বাচ্চা নিয়ে কলকাতা শহরে ভাড়া থাকি, আর এখন হলের যা হাল, আমাদের তো আর কেউ ডাকে না। আপনি যদি একটু দয়া টয়া করেন, মানে বুঝতেই তো পারছেন। আপনি কি সারাদিন ধরে এভাবে বাজেই বকেন মিস্টার সঞ্জু? প্রোডাকশন ম্যানেজাররা না কখনো গরিব হয় না, ভিখারি হয়। এ রোড তার কাছে এভাবে হাত পাতাটা বন্ধ করুন। কাজ যদি হয় আপনি নিশ্চয়ই কাজ পাবেন। এখন আসুন প্লিজ। ঠিক আছে, আসছি ম্যাম। ডিসকাস্টিং, মাথাটাই গরম করে দিল আমার, সারা দিনের কাজ ভুন্ডুট করে দিল। একদিনে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবো। কি হলো? কি হলো মানে?
দেখলেন না বড় বড় কথা বলছে। আরে ভাই 25 বছর ইন্ডাস্ট্রিতে আছি, চ্যাটাং চ্যাটাং কথা। না এরকম তো একদিন দেখবেন কি অবস্থা হয়। না মানে সঞ্জুদা বলছি 25 বছর তো বুঝলাম, আপনার বয়সটা কত? আরে ও একটু কম বেশি যাও একটা হবে। চলুন চলুন চলুন। এই, কি ব্যাপার পার্থবাবু? আর আবার কি হলো? আমার না অ্যাডভান্সটা লাগবে সঞ্জুদা। এখন অ্যাডভান্সের কথা বলছেন, আর আমি যখন বললাম আপনি তো কিছুই বললেন না। কখন বললেন? আপনি কথা বলছিলেন ওই পায়ে চিমটি কাটলাম। আমি কিছু আরে বুঝতে পারি কি রে, এই আপনাদের আবার ছবি বানানো হবে? ধর মশাই। না, তাহলে কি করব এখন? কি যাব? আবার আমাকেই জিজ্ঞেস করছে, দেখছেন আমাকে আসতেই বারণ করেছে, আবার আমাকেই জিজ্ঞেস করছে। আপনি যান, যদি দেয় ভালো, আর আমি এখন যেতে পারবো না, আমি বাইরে যাচ্ছি। আপনি একটা কাজ করুন, যদি দেয় আমাকে একটা ফোন করুন। আর ভালো কথা, আমার ব্যাপারটা একটু দেখবেন। কি আপনি? আমি আমার নিজের ব্যাপার বুঝছি না, আপনি জানাবি দেখছি। মশাই 500 টাকার জায়গায় 300 টাকা দিলে পোকাশোদা লোক একটা ডিরেকশন দেবে নাকি? ধর। সরি ম্যাম, আপনাকে আরেকবার ডিস্টার্ব করতে হলো। অ্যাডভান্সটা আর্জেন্ট, তাই তো? মানে যদি কিছু পেতাম। এত হেজিটেট কেন করছেন? অফারটা তো আমি আপনাকে করেছিলাম, তাই না? আপনি আমার ম্যানেজারের সঙ্গে দেখা করুন, আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে যান। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে পাঠিয়ে দেবো। ওকে? ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বাই। ও, তুমি এসে গেছো? মিছিল, তুমি ঘরে এসো, আমি তোমাকে সবটা বলছি। কি বলবে? কি হয়েছে বলো। এসব কি বিথি? আর তুমি আমার কথার উত্তরটা কেন দিচ্ছ না? মিছিল কোথায়? মিছিলকে অ্যাডমিট করতে হয়েছে পার্থ। ওর কন্ডিশন খুব একটা ভালো না। আরে কি কন্ডিশন ভালো না মানে? ডাক্তার বলেছে ওর হার্টে দুটো ব্লকেজ আছে। 3 দিন অবজারভেশনের পর তারপর অপারেশন করবে। আর আমাদের আমাদের যা যে ইনভেস্টমেন্ট আছে না, সেগুলোকে উইথড্রল করার জন্যই তো আমি ফাইলগুলো নিয়ে বসেছি। অন্তত 10-12 লাখ টাকা তো লাগবেই। ব্লকেজ, অপারেশন, কি বলছো তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু আসছে না। পার্থ মিছিল বাঁচবে তো? বাঁচবে তো পার্থ মিছিল? মিছিলকে বাঁচতেই হবে। যত টাকা লাগে মিছিলের বাবা দেবে। মিছিলকে ফিরে আসতেই হবে। মিছিলের বাবার ছবি বেরোবে, মিছিল দেখবে না, এটা তো হতে পারে না। মিছিল ফিরে আসবে।
পার্থ, পার্থ, এই পার্থ, পার্থ, এই পার্থ, 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 এই পার্থ, 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 হ্যালো, তুমি কোথায়? তুমি সকালে ঘুমোচ্ছিলে বলে আর তোমাকে ডাকিনি, একটু নার্সিংহোমে এসেছিলাম। নার্সিংহোমে? এত সকালে কেন? নার্সিংহোম থেকে কোনো ফোন এসেছিল? এত সকাল নয় গেছি, 10টা বেজে গেছে। তুমি ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলে বলে তোমায় ডাকিনি। মিছিল কেমন আছে পার্থ? হ্যাঁ, বেটার। রাতে ঘুমিয়েছে, ব্যথাটা একটু কম, তবে এখনো 48 আওয়ার্স অবজারভেশনে রাখবে। হ্যাঁ, তো মিস্টার ভৌমিক, হ্যাঁ, আমাদের বাজেটটা তাহলে ফাইনাল হয়ে গেল। এবার আমরা এগ্রিমেন্ট সাইন করব, দেন প্রি প্রোডাকশনটা শুরু করি। শিওর ম্যাম। আপনি ড্রিঙ্ক করেন? হ্যাঁ, না মানে আসলে ম্যাম, আমার আবার একটু না হলে চলে না। না ম্যাম, আসলে আমি একটু ওই এগ্রিমেন্টে সাইন করেই আমার বেরিয়ে যেতে পারলে ভালো হয়, না মানে অনেকটা রাত হয়ে গেছে। মিস্টার ভৌমিক, সিনেমা করবেন, প্রডিউসারকে টাইম দেবেন না? বিকুল বসুন, আমি আপনার এগ্রিমেন্ট পেপারটা নিয়ে আসছি। ওকে। হ্যাঁ, ডাক্তার কি বললো? একটু বেটার, কালকে রাতটা না কাটলে বোঝা যাবে না, তবে মেডিসিন রেসপন্স করছে। হ্যাঁ, থ্যাংক গড। আচ্ছা শোনো, তুমি আজকে ওই নার্সিংহোম থেকে ডিরেক্ট বাড়ি চলে যাও, ঠিক আছে? আমার এখানে একটু কাজ আছে, এমনি দেরি হবে আমার। আমি এখান থেকে ডিরেক্ট নার্সিংহোম চলে যাব। আমার মনে হয় আজ রাতে কারোর একটা থাকার দরকার আছে। আমিও থেকে যেতে পারি? না, তার দরকার হবে না, আই উইল গো ডিরেক্টলি, ঠিক আছে? ঠিক আছে। ওকে। ম্যাম, এক্সকিউজ মি, আপনি বললেন যে এগ্রিমেন্ট পেপারটা?
এগ্রিমেন্ট পেপার আসছে, সাইনও হবে, কিন্তু আজ ওয়েব সিরিজের ফার্স্ট এগ্রিমেন্ট হচ্ছে। একটু সেলিব্রেট করবো না আমরা? ম্যাম আপনাকে তো বললাম আই ডোন্ট ড্রিঙ্ক। নাও না, একটু খাও। হ্যাঁ নো ম্যাম, আসলে আমি একটু টেনশনে আছি, সো থ্যাংক ইউ। ও ওকে, টেনশন, ওকে। আপনার ছবিতে পাহাড়ের যে লোকেশনটা আছে ওটা ভাবছি হায়দ্রাবাদে করব। হ্যাঁ সেটা করা যেতেই পারে, তবে আমাদের একবার রেকি করতে যেতে হবে। অফকোর্স, বাট আমাদের ফার্স্ট রেকিটা হবে কলকাতা, রাতের কলকাতা, ট্রাম লাইন, ফাঁকা রাস্তা, আর সেখানে শুধু you and me. ওকে। ভৌমিক বাবু, আপনার একবার মনে হয় না যে এত বড় বাজেটের কাজে আমি আপনাকে কেন নিলাম, আর কেনই বা আপনার সঙ্গে কাজ করতে রাজি হলাম? একটু অবাক লাগছে না? আসলে আমার মনে হয় এর দুটো কারণ। এক নম্বর, সঞ্জুদা আমাকে রেফার করেছে, আর দুই, আপনার স্ক্রিপ্টটা একটু হলেও ভালো লেগেছে। শুনুন, সেকেন্ড এটা যাওয়া বা ঠিক, প্রথম এটা একেবারেও নয়। আই জাস্ট হেট দ্যাট স্কাউন্ডেল। ও এক নম্বরের দালাল, সিনেমা সম্পর্কে কিচ্ছু বোঝে না। আপনাকে 1 কোটি বাজেট নিয়ে নামাবে, কিছুদিন কাজ করার পর দেখবেন 10 লাখ টাকা পড়ে আছে, অথচ দেখবেন গিয়ে 40%ও কাজ হয়নি। পুরো ইন্ডাস্ট্রিতে এরকম ছড়িয়ে রয়েছে, একটার পর একটা হল বন্ধ হয়ে যাচ্ছে, ভালো সিনেমা হচ্ছে না। এই সব লোকগুলোর জন্য আজকে বাংলা সিনেমার উপর এতটা এফেক্ট পড়েছে, বদনাম হয়ে গেছে বাংলা সিনেমা। পড়েছেন কখনো এইরকম ধরনের ইডিয়েটদের পাল্লায়? না, সেই সৌভাগ্য আমার হয়নি। হ্যাঁ, কি বললেন? সৌভাগ্য? সৌভাগ্য, সৌভাগ্য। ম্যাম, ম্যাম হোয়াটস গোয়িং অন ম্যাম? ম্যাম, গুড সেন্স অফ হিউমার পার্থ। হে, আরে ম্যাম, লিভ ইট। ইটস ওকে ম্যাম, নো প্রবলেম। শিওর পার্থ? ইয়া শিওর। আসলে কি জানো পার্থ, কাজের মধ্যে যদি একটা ক্রিয়েটিভ কেমিস্ট্রি না থাকে না, কাজ করে মজা লাগে না। হ্যাঁ তা তো বটেই, কিন্তু আমার মনে হয় এবার আমার ওঠা উচিত ম্যাম। নো ম্যাম, নো ম্যাম। হ্যাঁ, অনলি মিনাক্ষী। ওকে পার্থ, পার্থ তুমি একটা কথা বলো, আমাকে তোমার অ্যাট্রাকটিভ লাগে না? বলো, অ্যাট্রাকটিভ লাগে না? না, এবার আমাকে উঠতেই হবে। আপনি বরং আমার ওই এগ্রিমেন্টটা আনুন, আমি একটু সাইন করি, আমি চলে যাই। পার্থ, এগ্রিমেন্ট তো আছে, এগ্রিমেন্ট তো হবে। পার্থ, তোমাকে দিয়ে আমি এবছরে 4টে ওয়েব সিরিজ করাচ্ছি। পার্থ, তুমি তো আমার সঙ্গে একটু কোঅপারেট করবে, করতেই হবে তোমাকে, করতেই হবে তোমাকে, করতেই হবে। প্লিজ, আই এম সরি ম্যাম, আপনি বোধহয় আমাকে কম্প্রোমাইজ করার কথা বলছেন, সেটা আমি কখনোই করব না। আর হ্যাঁ,
আপনার টাকাগুলো আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ফেরত দিয়ে যাব। I'll see you, bastard! I'll see you! হ্যাঁ বাবা, আমি তোকে টাকা ট্রান্সফার করে দিয়েছি। কাল নার্সিংহোমে আসছি। কালকে অপারেশনের ডেট ফাইনাল তো? হ্যাঁ বাবা, ও তো নার্সিংহোমে গেছে, ডাক্তারদের সাথে কথা বলে তারপর ফিরবে। কিন্তু বাবা তুমি কেনই টাকাগুলো দিতে গেলে? পার্থ কিন্তু খুব রাগ করবে আবার। আমার নাতির জন্য আমি দিচ্ছি, এটা আমার কর্তব্য। পার্থর যদি বাবা হিসাবে কিছু কর্তব্য থাকে, আমারও দাদু হিসাবে কিছু কর্তব্য আছে বিধি। বাবা তুমি বুঝতে পারছো না, এটা ওর কাছে একটা মারাত্মক ইগোর ব্যাপার। ইগো? তোমার শ্বশুর মশাই যদি বেঁচে থাকতেন না বলতে পারতো তখন? শোনো বাবা, তোমাকে না তোমাদের এই দুজনকে বোঝানোটা ভীষণ অসম্ভব। ছাড়ো, রাখো, কালকে তুমি নার্সিংহোমে চলে এসো। আমি রাখছি ফোন। এবার খবর বিনোদনের। বিখ্যাত প্রযোজক মীনাক্ষী চ্যাটার্জি এবার নিজেই মেকারের ভূমিকায়। পার্পল মোশন পিকচার্সের একাধিক বক্স অফিস হিটের পর এবার নিজেই ডেবিউ করতে চলেছেন পরিচালক হিসেবে। তার ভীষণ পছন্দের সাবজেক্ট ক্রিমিনাল সাইকোলজিকে বেস করে তার এই প্রজেক্টের নাম আন্ডারগ্রাউন্ড। এই বিষয়ে তিনি কি বলছেন আসুন শুনে নিন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল প্রযোজনার সঙ্গে সঙ্গে পরিচালনাও করব, আর আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আন্ডারগ্রাউন্ড এই প্রজেক্টের হাত ধরে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। চলছে। কি গো, এত রাতে কোথায় যাচ্ছ? আমার একটু কাজ আছে। আরে শোনো, কালকে অপারেশনের টাইমটা চেঞ্জ হয়েছে। আমি সেসব শুনছি। আরে পার্থ শোনো না।
আপনি এখন কি চাইছেন? আমি এখন কি চাইছি, আমরা একটু বসে আলোচনা করি। আসুন, বসুন, ঠান্ডা মাথায় বসুন। আমরা বরঞ্চ একটু ঠান্ডা মাথায় আলোচনা করি। আসুন, বসুন। বসুন পার্থবাবু, বসুন। আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। এতে আপনারও লাভ, আর আমারও কিছুটা হলেও লাভ। তো টপিকে আসি। কাল আপনি আর সরি, কাল তুমি আর আমি রাতে লোকেশন দেখতে যাব। কলকাতার রাস্তায়, অন্ধকার রাস্তা, কেউ নেই, শুধু তুমি আর আমি। অ্যাকচুয়ালি পার্থবাবু, ওই সিনটা না ভেরি ইম্পর্ট্যান্ট। মানে সেক্স আছে, রোম্যান্স আছে, থ্রিল আছে, আর তারপর সবটা পুরো ছাড়খাড় হয়ে যাওয়া আছে। আরে পার্থবাবু, বেচতে হবে তো, ওখানে তো পাবলিসিটি। আমি বোঝাতে পারলাম তোমাকে? আর যতক্ষণ না আমাদের পজিশনটা সেট হচ্ছে, আই মিন লোকেশনটা সিলেক্ট হচ্ছে, আমরা কিন্তু ফিরতে পারছি না। দরকার হলে আমি আর তুমি না হয় কোনো হোটেলে চলে যাব। আমরা কটায় বেরোবো? 10টা হলে কি ঠিক আছে না? আর শোনো, বাড়িতে কিন্তু জানিয়ে দিও, কাল নাও ফিরতে পারো। দাঁড়াও 1 মিনিট। ওই যে বললাম এগ্রিমেন্ট অফিসিয়ালি এবার হবে। ভালো করে পড়ো। আমার হাউসে এবছর তুমি 4টে ওয়েব সিরিজ করছো। বাট আন্ডারগ্রাউন্ডটা কিন্তু আমার নামে হবে। দেখো, আমি থাকি বা বিদেশে থাকি, my house will be responsible to finish your production by this year. Now, 4টে ওয়েব সিরিজ সাইন করো। তাহলে আমাদের কালকে রাতে দেখা হচ্ছে। আমি আসি। পার্থবাবু, বড্ড বাচ্চা তুমি। মীনাক্ষী চ্যাটার্জি যেটা চায় সেটাই পায়। পার্থ, তোমার চা। পার্থ, পার্থ, তোমার চা। পার্থ, তোমার কি হয়েছে বলো তো? কালকে থেকে একটা অদ্ভুত বিহেভ করছো।
বলো না কি হয়েছে? কি গো, কালকে রাত্রিবেলা তুমি কোথায় গিয়েছিলে? ফিরে এসে তো তুমি কিছু বললেও না। কি হয়েছে বলো না পার্থ, কি হয়েছে পার্থ, বলো না। কি হয়েছে তুমি জানো না? দেখো, সেম কারণে সেম ভাবে যদি আমি রিয়্যাক্ট করি, তোমার সেটা ভালো লাগবে তো? হ্যাঁ, আমি মানছি তোমার টাইমিং আর অপারেশনের টাইমিং অ্যাডজাস্ট হচ্ছে না, তাই বলে এরকম রিয়্যাক্ট করবে? আচ্ছা, একটা কথা তো ভাবো, আমি তো আছি, বাবাও তো আছেন। তুমি তো টেনশন করো না। আর তার মধ্যে কালকে তোমার না থাকাটা তো, এটা তোমার হাতে নেই। তোমার কাছে তো কাজটাও ইম্পর্টেন্ট, তাই না? একটু বোঝো। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, আমি নিজেকে সামলাবো কি করে বলো তো? তুমি আর মিছিল ছাড়া তো আমার আর কেউ নেই। আপনার ছেলে নাকি হাসপাতালে, হার্টে দুটো ব্লকেজ, কাল অপারেশন না? পারবেন 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 সামলাতে? পার্থবাবু, আজ অব্দি তো একটা ছবিও কমপ্লিট করে উঠতে পারলেন না। কিসের কিসের অহংকারে এত রাগারাগি করেন, এত গলার আওয়াজ দেখান আপনি? হ্যাঁ, শুনুন, মাথা ঠান্ডা করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দেখুন। আপনার এই স্ক্রিপ্ট আমার পছন্দ, অ্যান্ড বেসিক্যালি আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে। আপনি চাইলে আমি কিছু টাকাও দিয়ে দিতে পারি, আরো এক্সট্রা। কিন্তু আমাকে যে একটু সময় দিতে হবে পার্থবাবু, নইলে আপনার এই স্ক্রিপ্টের ক্রেডিটটাও পাবেন না। পার্থ, প্লিজ তুমি চুপ করে থেকো না। পার্থ, না, আমি ঠিক আছি। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে নার্সিংহোমে চলে যাওয়ার। তুমি সাবধানে থেকো। মিছিলের জ্ঞান ফিরলে পরে কিন্তু প্রথমে ওর বাবাকেই দেখতে চাইবে। জানি, সেই জন্যই তো কষ্টটা বেশি হচ্ছে। মিছিলের মা মিছিলকে সামলে নেবে যতক্ষণ না বাবা আসবে। আমরা দুজনে মিলে মিছিলকে বাড়িতে ফিরিয়ে আনবো। একদম। পার্থ, তুমি সেদিনকে তো বোকামি করলে কেন বলো তো? তুমি জানো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে আমার কতটা কষ্ট হয়েছে? আচ্ছা যাকে ছাড়ো। আচ্ছা পার্থ, তোমার ছেলে কেমন আছে গো? ওকে ওকে, যাকে বাদ দাও। আচ্ছা
আমরা যে টপিক নিয়ে এসেছিলাম সেই টপিকে ফিরি। দেখো পার্থ, সত্যি কথা বলতে কি, তুমি যদি আমার সঙ্গে থাকো না আর আমার মন জুগিয়ে চলো, তাহলে নাম, ফেম, টাকা সব পাবে। ও সুইটহার্ট, সে সামথিং না। আমি একা একাই তখন থেকে কথা বলে যাচ্ছি। সামনে গিয়ে বাঁদিকে। হ্যাঁ, গাড়িটা দাঁড় করান সামনে বাঁদিকে। বাদিকে থামবো? ওকে। আরে কোথায় যাচ্ছ? আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। কি হল? ভয় পেয়ে গেলেন? তুমি তুমি কোথায় ছিলে পার্থ? আমি তো ছিলাম আপনার পাশে, আপনার পেছনে, একদম ছায়ার মতো। এসব এসব কি কথা বলছো? আমার সঙ্গে আমার ছায়ার মতো পিছনে, এসব কি পার্থ? না মানে আমি একটু সিনটা একটু ভিজুয়ালাইজ করে নিতে চাইছিলাম। কিন্তু এখানে এরকম কোনো সিন ছিলই না। ইম্প্রোভাইজ করলাম। কেন ভালো লাগেনি? মানে একটু থ্রিল, একটু সেক্স, আপনি তো এরকমই চেয়েছিলেন। ওখানে আগুনের সিকোয়েন্স ছিল। আগুন কোথায় পার্থ? হবে হবে, সেক্স হবে, আগুন জ্বলবে, সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে মীনাক্ষী দেবী। কি সব বলছো? আমি তো হ্যাঁ, আর সেখানেই তো পাবলিসিটি লুকিয়ে, তাই না? এক মিনিট, একটু অপেক্ষা করুন। Bear. One moment. Symbol of our intimacy. কিন্তু তোমার কাছে বিয়ার পার্থ? কেন আপনার চলবে না? তুমি যে এতক্ষণ করলে, চলবে না মানে দৌড়াবে। বাট পার্থ, যতদূর আমি জানি তুমি তো কোনো নেশা করতে না। ছেলেটার অপারেশন চলছে, ওয়াইফ ফোন করেছিল আমায়। প্রেশারটা ঠিক নিতে পারছি না, একটু হালকা হতে চাই। ওহ আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কি করতে চাও? ফিরে যেতে চাও নাকি নার্সিংহোম? না, আমি এখানকার সব কাজ শেষ করে তারপর যেখানে যাওয়ার যাব। ওকে, চিয়ার্স। চিয়ার্স। চিয়ার্স।
ওফ, খুব টায়ার্ড ছিলাম। আর এরকম একটা সিচুয়েশনে গ্রেট। পার্থ, হুম পার্থ, মাথাটা এটা কি ছিল? কেন বিয়ার? ইটস বিয়ার। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে পার্থ। শরীর খারাপ লাগছে? কেন ম্যাম? এখনই তো সেক্স হবে, আগুন জ্বলবে। কেন জ্বলবে না? আপনি তো স্ক্রিপ্টে ঠিক এটাই ডিমান্ড রেখেছিলেন, কি রাখেননি? সো ফিল ইট, ফিল দ্য সিন। খান না প্লিজ। আমি আর আমার ভীষণ কষ্ট। কি হলো? পার্থ, ম্যাডাম, দেখো, আমি থাকি বা বিদেশে থাকি, মাই হাউস উইল বি রেসপন্সিবল টু ফিনিশ ইউর প্রোডাকশন বাই দিস ইয়ার। নাও 4টে ওয়েব সিরিজ সাইন করো।
কলকাতা শহরে একদিন আগে ঘটে যাওয়া দুর্ঘটনার নিউজ ব্রেক করেছি আমরাই প্রথম। অবিশ্বাস্য ভয়ঙ্কর এক দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা শহর। ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। নার্সিংহোমে ভর্তি হবু পরিচালক পার্থ ভৌমিকের বয়ান অনুযায়ী গাড়ির মধ্যে থাকা মৃতদেহ প্রযোজক মীনাক্ষী চ্যাটার্জির। তিনি প্রযোজনার পাশাপাশি এই প্রথম আন্ডারগ্রাউন্ড নামে একটি ওয়েব সিরিজ ডিরেক্ট করতে যাচ্ছিলেন। ভীষণভাবে ভেঙে পড়েছেন পার্থবাবু। ওনার সাথে এই মুহূর্তে বেশি কথা বলতে দেওয়া হচ্ছে না নার্সিংহোমের পক্ষ থেকে। পার্থবাবু এখনো আতঙ্কগ্রস্ত। তবে জ্ঞান ফেরার পর প্রথম যে শব্দটা তিনি উচ্চারণ করেছেন তা সত্যিই ভীষণ যন্ত্রণাদায়ক। বাঁচাতে পারলাম না। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করেছি পার্থবাবুর মিসেসের সাথে। পার্থবাবু যখন তার প্রযোজককে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন, ঠিক একই সময় আরও একটা লড়াই ওনার স্ত্রী বিথি চালিয়ে যাচ্ছিলেন নার্সিংহোমে। পার্থ আর বিথির একমাত্র ছেলে মিছিলের অপারেশন সাকসেসফুল, জ্ঞান ফিরে এসেছে। পার্থ আগে চলে টিভিটা বন্ধ করে দেন। হলো না বন্ধ। এটা খুবই করে দিয়েছি। পাশে ঘরে মিছিল আছে, শুনতে পাবে। কি পাশে কাছে মাঝে মাঝে কি এটা পাশের গাছে হয়ে গেছে। অ্যাকশন। কাজ কাচ্ছি অল্প কি উঠলে গেছে। কি ছিল? কাজ কাজ। খারাপ করো না। কাটো। আরে আরেকটা। একদম পরেরটা। হ্যাঁ নাম বরাবর বটলটা দিবি না। কাটো। তুই কি করতে যাচ্ছিস? ডাবলগুলো একটু যাতে এনহ্যান্স হয় সেই জন্য আমি একটু some weightlifting and all. ঠিকই তো, খেয়ে ভুঁড়ি বাড়িয়ে এখন তুই ওয়েট লিফটিং করতে যাচ্ছিস? হ্যাঁ মানে ওপরটা এইগুলো যদি জাস্ট অন স্ক্রিন ইট লুকস গুড, সো দ্যাটস হোয়াই জাস্ট ট্রাইং। ওকে বেবি গো। এরা দুজন কি করছে? লাগাচ্ছি চায়না মেকিং এ এটা বলছিস? দুজন কি করছিল? আমি বুঝলাম না, ভাত খেয়ে টাইমিংটা যেরকম হয়ে গেল। ভাত খেয়ে ওয়েট লিফটিং। We'll go for some tricep now. Ready? চলে যাবো? হ্যাঁ। কি রে বড বাইসেপ প্রসেসে ছুটি হয়ে যাচ্ছে। অ্যাকশন। আস্তে মুখে ধরে আসবি। ও লাইটের স্ট্যান্ড দেখায় কি? ও লাল ঘুম দেখাচ্ছে। মৌ যা, আরে চল যা, কাট। তুই হাসছিস কেন? হাসছিস কেন? তুই রেগে বল। ক্যামেরা ব্যাগ ফ্যাগ সব হবে না, অত লুকিয়ে লাগিয়ে। ক্লাচ, এই এক্সেলেটর, হ্যাঁ এই ক্লাচ, এই হচ্ছে ডান দিকে হচ্ছে এক্সেলেটর, মাঝখানে ব্রেক। গাড়ি 10 সেকেন্ড রান করার পরে ডাউন হবে। নিউট্রালে আছে সম্ভবত গাড়ি। গিয়ার দাও। ফার্স্ট গিয়ার দে। এবার আস্তে আবার ক্লাচে পাবে, এই স্কেলেটরে পাবে। সেটা পা দিও না, হালকা কাজ ছাড়ো। কি আর ও আমি চাবিটা দিচ্ছি তো, হচ্ছে না কেন? স্টার্টে দেওয়া তো গাড়ি স্টার্ট করো। ও গাড়ি স্টার্ট করাই আছে এতক্ষণ ধরে। আরে কি মনে হচ্ছে তোমার? আরে হ্যান্ড ব্রেকটা নামাও ভাই। পার্কিং ব্রেক অন আছে। আবার আস্তে রোল চলছে। কি হলো? কি হচ্ছে আমি তো বুঝতে পারছি। গিয়ারটা বলছি ফার্স্ট গিয়ার থেকে ক্লাস। হ্যাঁ প্রেসার দেবে না। ওখানে কেন পা দিচ্ছিস? দাঁড়াও অনেকদিন হয়নি, এটা গাড়িটা কি প্রবলেম? কি হলো? বন্ধ হচ্ছে কেন? গিয়ার পড়ে যাচ্ছে, অন্য গিয়ার। ফার্স্ট গিয়ার নেই সেটা বল। হ্যাঁ ব্যাস। একদিন সব জামিপুরি ছাকা। কি হলো? আরে পার্থবাবু, আপনি এখানে?
ভুলে গেছিস বল না, ভুলে গেছিস বল, কাটবি না, ভুলে গেছিস তো, আমি তো বুঝতে পারছি এখানে বসে, ভুলে গেছিস তো, স্বীকার কর, সত্যিটা স্বীকার করতে চাই, আমি ভুলে গেছি, সে এমন গোস্ত দিই, দাদু ভুলে গেছে। ব্যাপার লজিক্যালি তো ভুল, ও যদি দেবাঙ্গী বাপিদা কেন আসছে দেবাঙ্গীর সঙ্গে? পার্থবকে সাইন করছি, চোখে চশমা নেই, টোটাল ডিসকন্টিনিউটি, কেউ দেখতে যাচ্ছে না। থ্যাংক ইউ, গড ব্লেস। কারণ